আমরা জানি বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আমাদের এই রেমিটেন্স। রাজস্বের অক্সিজেন যেমন বাংলাদেশের অর্থনীতির অক্সিজেন কিন্তু একটা রেমিটেন্স। রেমিটেন্সের উপরে বাংলাদেশ অর্থনীতি এখনো মাথা সোজা করে দাঁড়িয়ে আছে। আর এই রেমিটেন্স যোদ্ধারা যারা আপনারা আছেন তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা যারা দক্ষ হয়ে করিয়ে যাচ্ছেন তারা আমাদের দেশের প্রতিনিধিত্ব করবেন, রেমিটেন্স আর্ন করবেন, আমাদের দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা বলি ম্যান পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? Man is just a man. What's the power? Power is nothing but the grow myself as a technical and sound and skilled and etc. স্কিলনেস। আপনি যখন একজন মানুষ হিসাবে নিজেকে এক জায়গায় উপস্থাপন করেন সেটা একরকম একটা স্বাভাবিক একটা বিষয়। আর যখন আপনি জ্ঞান, বিজ্ঞান, শিক্ষাগত যোগ্যতা, টেকনিক্যাল যোগ্যতা রয়েছে যার আমরা যারা যখন যেখানে যাই একটা সম্মান পাই, বিকজ বিহাইন্ড দ্য ম্যান উই হ্যাভ এ নলেজ। নলেজ ইজ পাওয়ার। এই নলেজটা, এই জ্ঞানটা হতে পারে আক্ষরিক জ্ঞান, এই জ্ঞানটা হতে পারে মানে বইয়ের থেকে নেওয়া জ্ঞান, অভিজ্ঞতা এবং আমাদের এই টেকনিক্যাল যে কাজ আমরা করব সেই কাজ সম্পর্কে জানা, সেই কাজের গভীরে যাওয়া, সেই কাজ সম্পর্কে স্পেশালভাবে নিজেকে তৈরি করা, এটা হচ্ছে স্কিলনেস। আর এটাই হচ্ছে পাওয়ার। ম্যান পাওয়ার মানে নিয়মই হচ্ছে যে এখান থেকে দক্ষ জনগোষ্ঠী আমরা অ্যাব্রোডে তাদের সকলেই জানো স্ব ক্ষেত্রে বা কোনো একটা বিশেষ কাজে নিজেকে দক্ষ করে এবং ওই কাজের উপরে ট্রেনিং নিয়ে বিদেশে যেন আমরা যাই। তাহলে কি হবে? আমরা দক্ষ হয়ে বিদেশে গেলে আমরা নিজের একটা সম্পত্তি পরিণত হয়ে যাই। আমরা যখন দক্ষ, আমার কর্মস্থল থেকে আমাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হবে, আমার বেতন ঠিকভাবে দেওয়া হবে এবং সময় মতো এবং উত্তর আমার পজিশন বৃদ্ধি পাবে। অথবা আমি সকলের প্রতি আহ্বান জানাবো যারা বিদেশে ইচ্ছুক তারা সকলে এগিয়ে যাব। যদি সেই দেশ কৃষ্টি, কালচার, ভাষা না জানা থাকে তাহলে তো আমি প্রথমেই এই ওখানে গিয়েই আমি নিবৃত হব, কারণ আমি ভাষা জানি না, আমি ভাবের আদান প্রদান করতে পারবো না, আমার যাওয়া না যাওয়াটা বলতে পারবো না, ভালো লাগা না লাগাটা বলতে পারবো না, আমি কি করতে চাই, কি করবো, বা অন্য একজন যে বুঝাবে আপনাকে যে আপনি এটা করেন, এটা করেন, এটা করেন, আমার কোনো উপায় থাকবে না, কারণ আমি ভাষা জানি না, আমি দক্ষ না। তখন কি হবে? ওই পিছনের কাতারে গিয়ে আপনাকে বসতে হবে এবং দক্ষ হতে বা ওই কৃষি কালচারের সঙ্গে আপনার অ্যাডজাস্ট করতে মিনিমাম 6 বছর 6 মাস 1 বছর লেগে যায়। জীবন চলে যায় 1 বছর। পিছিয়ে যাই আমরা, পিছিয়ে যায় আমাদের অর্থনীতি, পিছিয়ে যায় আমাদের পথ চলা। তো আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল, আমার ব্যক্তিগত অনুরোধ রইল, আপনারা যারা বিদেশে যেতে ইচ্ছুক সংশ্লিষ্ট বা আপনার জানা পরিচয় বা অন্য কোনো ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে ক্ষেত্রে ট্রেনিং নিয়ে আপনারা বিদেশে যাবেন, দক্ষ হয়ে বিদেশে যাবেন, মান সম্মান অর্থ সবই কামাবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাই এসডিসি কে যারা এত সুন্দর। ধন্যবাদ।